এশিয়ান হাইওয়ের বিপজ্জনক পথ, কিন্তু নেই জরুরি পরিষেবা। প্রশ্নের মুখে রাঙ্গাল্লি বাজনা টোল প্লাজা। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া মাদারিহাট ব্লকের মাঝখান দিয়ে বয়ে যাওয়া এশিয়ান হাইওয়ে দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে পরিচিত। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন টিভি চ্যানেলে এই সড়ক দুর্ঘটনার খবর দেখা যায়। কোথাও বাইক আরোহী, কোথাও সাইকেল চালক, আবার কখনো বড় যানবাহনের দুর্ঘটনা। এই হাইওয়ে যেন ক্রমেই আতঙ্কের কারণ হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। এই হাইওয়ের রাঙ্গাল্লি বাজনা এলাকায় এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি টোল প্লাজা স্থাপন করা হয়েছে। সাধারণত দেশের বিভিন্ন হাইওয়ে টোল প্লাজার পাশে 24 ঘন্টা একটি অ্যাম্বুলেন্স এবং জরুরি উদ্ধার কাজের জন্য একটি ক্রেন গাড়ি রাখা থাকে, যাতে দুর্ঘটনার সময় দ্রুত উদ্ধার কাজ চালানো যায়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, রাঙ্গাল্লি বাজনা টোল প্লাজায় এমন কোনো অ্যাম্বুলেন্স বা জরুরি পরিষেবার ব্যবস্থা নেই। এই বিষয়টি নিয়ে ডিএল নিউজের প্রতিনিধি সরাসরি কথা বলেন টোল প্লাজার ম্যানেজারের সঙ্গে। তিনি স্পষ্টভাবে জানান, আমার দায়িত্ব শুধু টোলের টাকা সংগ্রহ করে সরকারের হাতে তুলে দেওয়া। অ্যাম্বুলেন্স বা অন্য কোনো জরুরি পরিষেবার বিষয়ে আমার হাতে কোনো দায়িত্ব বা ব্যবস্থা নেই। এইদিকে এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই এই সমস্যার কথা জানিয়ে অভিযোগ করে আসছেন। সমাজকর্মী ও বাইক অ্যাম্বুলেন্স পরিষেবার সঙ্গে যুক্ত মোহাম্মদ আকরাম এশিয়ান হাইওয়ে কোম্পানির অফিসে যোগাযোগ করলে সেখান থেকেও জানানো হয় বর্তমানে তাদের অধীনে কোনো অ্যাম্বুলেন্স পরিষেবা নেই। প্রশ্ন উঠেছে, এত বছর ধরে এশিয়ান হাইওয়ে চালু থাকা সত্ত্বেও কেন এই গুরুত্বপূর্ণ সড়কে জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা নেই? প্রতিদিন যেখানে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে, সেখানে দ্রুত চিকিৎসা ও উদ্ধার পরিষেবার ব্যবস্থা না থাকাটা কি সাধারণ মানুষের জীবনের সঙ্গে চরম অবহেলা নয়? এলাকার সাধারণ মানুষের দাবি, অবিলম্বে রাঙ্গাল্লি বাজনা টোল প্লাজার পাশে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী যানবাহনের ব্যবস্থা করতে হবে, যাতে দুর্ঘটনার সময় দ্রুত সাহায্য পৌঁছে দেওয়া সম্ভব হয়। এখন দেখার বিষয়, প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই গুরুত্বপূর্ণ দাবির প্রতি কতটা গুরুত্ব দেয়। নমস্কার, আমি আকরাম, বাইক অ্যাম্বুলেন্স, বীরপাড়া মাদারিহাট ব্লক। আপনারা জানেন, এই এশিয়ান হাইওয়ের উপর কিন্তু প্রায় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আমরা গতকাল একটি লাইভ টেলিকাস্টের মধ্যে দেখিয়েছিলাম যে 41 নম্বর জাতীয় সড়ক, যে জাতীয় সড়ককে কেন্দ্র করে কিন্তু আজ বিভিন্ন মানুষের সমস্যা হচ্ছে। কারণ যে কোনো দুর্ঘটনা ঘটার পর আমরা সরকারিভাবে কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছি না। তাই আজকে একটি ভিডিও করার আমার উদ্দেশ্য এই মুহূর্তে রয়েছে যে 48 নম্বর জাতীয় সড়কে যে কোনো দুর্ঘটনা ঘটলে পরে আমরা অ্যাম্বুলেন্স কেন পাবো না? যখন দুর্ঘটনা ঘটে যায় আমরা কেন বিভিন্ন ধরনের আমরা আইনত ব্যবস্থা এবং আমরা প্রশাসনের কাছ থেকে শুরু করে যে টোল প্লাজা রয়েছে, টোল প্লাজার এশিয়ান হাইওয়ে কোম্পানি রয়েছে, তাকে কিন্তু আমরা দায়ী করি। কিন্তু তার আগে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে 48 নম্বর জাতীয় সড়কের যে এশিয়ান হাইওয়ে কোম্পানি রয়েছে, যে ময়নাগুড়িতে অফিস রয়েছে, আমি গতকালকেও কথা বলেছিলাম অফিসের স্টাফের সঙ্গে, উনি বলেছেন অ্যাভেলেবেল কোনো অ্যাম্বুলেন্স এজেন্সি আমাদের কাছে নেই। তার জন্য আমরা অ্যাম্বুলেন্স এবং ক্রেন সার্ভিস 24 আওয়ার যে সার্ভিস, পেট্রোলিং সার্ভিস থাকে, সেটা আমরা দিতে পারছি না। তাই আমাদের রাঙ্গাল্লি বাজনা জিপি, খয়েরবাড়ি জিপি বা পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত আমার ভাই বন্ধুরা রয়েছে, সবাই মিলে আমাদেরকে একটি লিখিত অভিযোগ টোল প্লাজার যে ম্যানেজার রয়েছে ওনাকে আমাদেরকে দিতে হবে। যদি আমরা টোল প্লাজার ম্যানেজারকে আমরা যে লিখিত অভিযোগভাবে আমরা যদি দেই, তাহলে হয়তো আগামী দিনে আমরা অ্যাম্বুলেন্স পেতে পারি। অ্যাম্বুলেন্স লেন্স আমরা আমাদের অ্যাম্বুলেন্সের একটা পরিষেবা আমরা পেতে পারি। কারণ 48 নম্বর জাতীয় সড়কের উপর যে কোনো দুর্ঘটনা ঘটলে সাধারণ মানুষ তো উঠাতে চায় না, যদি রান ওভার হয়ে যায় তবু উঠাইতে চায় না। আপনারা জানেন 3-4 দিনের আগের ঘটনা, শিশুবাড়ি চৌপতি এলাকায় একটি মর্মান্তিক একটি দুর্ঘটনা, রান ওভার হয়েছিল।
তার আগেও হিমালয় হোটেলে হয়েছিল, তার আগেও চেকামারিতে হয়েছিল। এভাবে কিন্তু প্রতিনিয়ত হেনস্থার এবং প্রাণ হারাচ্ছে মানুষ। তাই আমি এমডি আকরাম বাইক অ্যাম্বুলেন্স একজন সমাজসেবী হয়ে বলছি, এই আমাদের বীরপাড়া মাদারিঘাট সার্কেলের ভেতর রাঙালি বাজার থেকে শিশুবাড়ি পর্যন্ত কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই। যদি আমরা সবাই মিলে একটি লিখিত অভিযোগ অফিসিয়ালভাবে হয়তো করি, তাহলে হয়তো আগামী দিনে আমরা একটি অ্যাম্বুলেন্স পরিষেবা এবং ক্রেন পরিষেবাটা আমরা 24 ঘন্টা ধূপগুড়ি থেকে নিয়ে জিএসটি মোড় পর্যন্ত আমরা এই পরিষেবাটা পেতে পারি। আপনাদের কে আপনারা থাকবেন বা যারা যারা রয়েছেন আমাদের ইয়াং জেনারেশন থেকে নিয়ে যে কোনো ভাই বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে কথা বলবেন। আমরা একটা লিখিত অভিযোগ অতি শীঘ্রই করব এবং যে টোল ফেলে যারা যে ম্যানেজার রয়েছে উনিও বলছেন আপনারা যদি আমার সাথে থাকেন হয়তো অতি শীঘ্রই আমরা একটি অ্যাম্বুলেন্স এবং ক্রেন অতি শীঘ্রই আমরা নিয়ে আসতে পারবো। আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে টেকাটলি টোল রয়েছে, ন্যাশনাল হাইওয়ে ময়নাগুড়ি, সেখানে একটি অ্যাম্বুলেন্স, বড় অ্যাম্বুলেন্স রয়েছে, তার সঙ্গে একটি ক্রেন রয়েছে। যে কোনো দুর্ঘটনা ঘটলে তারা অতি শীঘ্রই গিয়ে তাদের পরিষেবা চালু করে। আমি এমডি আকরাম বাইক অ্যাম্বুলেন্স যে রাস্তায় যে দুর্ঘটনা হলে যে কাজগুলো করি, যে ছোটো মোটো যে ইনজুরিগুলো হয়ে যায় সেগুলো আমরা ঘটনাস্থলে করি এবং হাসপাতালে নিয়ে যাই। তবে জানিয়ে রাখি, যদি রান ওভার হয়ে থাকে সেটা আমাদের পক্ষে সম্ভব না। আমাদেরকে একটি ভালো অ্যাম্বুলেন্স যদি না হয় তাহলে আমাদের অসুবিধা হয়। তাই এটা কোনো রাজনীতি নয়, এটা কোনো জাতিভেদ নয়, এটা মানুষের জন্য। কোনো এখানে রাজনৈতিক কথা বলা হয়নি। এটা সবাই মিলে এই রাস্তায় শুধু সাধারণ মানুষ নয়, কোটিপতি থেকে নিয়ে ভিখারিপতি পর্যন্ত কিন্তু এই রাস্তায় যাওয়া আসা করে। এই রাস্তা ছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা নেই। তাই সবাই মিলে আমাদেরকে একটি লিখিত অভিযোগ করতে হবে। ধন্যবাদ।